বন্ধুগণ, এই আওয়ামী লীগ হইছে একটা মাদার ছুত। এই আওয়ামী লীগরা আসলে মানুষের সুদেই নাই। এগুলা যে কত বড় বেঈমান এই আওয়ামী লীগ এখন বুঝতে পারতেছি আমরা। এই আওয়ামী লীগ জাতীয় পার্টি বাঁচাইতে গিয়া যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ৭১-এর পক্ষ ধরিয়া আজকের এই জাতীয় পার্টি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা জামাতে ভোট দিল, কিন্তু জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দিল না। কত বড় মুনাফিক! এদের মতো মুনাফিক বাংলাদেশে আর আমি দেখি না। এই আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি অনেক কিছু করছে, ৩বার ৪বার তারা ক্ষমতায় আনছে, কিন্তু এই আওয়ামী লীগ শেষ মুহূর্তে মুনাফিকি হল। কারণটা কি? এই আওয়ামী লীগ কি জাতীয় পার্টির হাতে পায়ে ধরে নাই? এই আওয়ামী লীগের কর্মীরা এখন খুলস বদল করছে, নব্য জামাত হইছে। এখন জামাতের কলিজায় আঘাত করবে এই আওয়ামী লীগ। এতদিন আমরা জানতাম যে শেখ হাসিনা বলতো সারা বাংলাদেশকে, যে রাত পোয়ালে জিগির দিত জামাতে ইসলাম, রাজাকার, আল বদর, আল শামস, এরা দেশবিরোধী, এরা সন্ত্রাসী, এরা রোগ কাটরা, অনেক কিছু বলতো। এখন দেখা যায় যে এই জামাত অনেক ভালো এখন আওয়ামী লীগের কাছে। তারা প্রাণ বাঁচানোর ভয়ে এখন জামাতে দিয়ে ঢুকছে। আরে আমরা তো আশাবাদী ছিলাম যে আগামী নির্বাচনে অন্ততপক্ষে নিজে বাঁচি থাকার জন্য অন্ততপক্ষে জাতীয় পার্টিকে সহযোগিতা করবে ইলেকশনের মাঠে। কিন্তু দেখা গেল না, তারা প্রাণ বয়ে জামাতকে সমর্থন করলো গোপনে, এবং জামাতের প্রত্যেক জায়গায় জয় জয়কার দেখা গেল। এই জামাতে ইসলাম যাদেরকে ৭১-এর দূষর বলা হলো, পাকিস্তানের দূষর বলা হলো, সেই জামাত আজকে আওয়ামী লীগের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেল। তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগের চরিত্র নেই, আওয়ামী লীগের কর্মীরা আসলেই বন্ড। আওয়ামী লীগ মানেই বেঈমান, প্রতারক, হিংসুটে। এই শেখ হাসিনা এই জামাতের নেতৃবৃন্দকে যে ফাঁসি দিয়েছে, আসলে মিথ্যা ফাঁসি দিয়েছে। মিথ্যা একটি কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করে এই জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। আজকে ক্লিয়ার আমি বুঝতে পারলাম। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা মাত্রই লাথি দিবেন, এটা জাতীয় পার্টির নির্দেশ। আওয়ামী লীগের নেতাকর্মী যারাই আছেন লাথি দিবেন, এদেরকে জামাতেও লাথি দিবে, বিএনপিও দিবে, জাতীয় পার্টিও দিবে। এরা এখন তবলা হয়ে গেছে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বন্ধুগণ, যে যেখানে পাবেন আওয়ামী লীগকে লাথি দিবেন ধরে।